ওয়েস্ট বেঙ্গলের মানুষ ভাতা নাকি চাকরি বা পড়াশোনা চায়, এটা কিন্তু ডিসাইড করার সময় এসে গেছে। তার কারণ লাস্ট ১-১.৫ মাসের যে আঁখো দেখা হাল আমি অন্তত দেখেছি, সেটা আপনাদের সামনে আজকে কিছুটা শেয়ার করার চেষ্টা করি। তো যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন, যাতে সমস্ত তথ্যগুলো টাইম টু টাইম পেয়ে যান, এবং ফেসবুক থেকে যারা দেখছেন অবশ্যই ফেসবুক প্রোফাইলটিকে ফলো করে দেবেন। প্রথম কথা হচ্ছে, কি চায় বাংলা? চাকরি চায়, পড়াশোনা চায়, নাকি ভাতা চায়? দেখুন, লাস্ট ৬ বছর ধরে এই এসজি টিউটোরিয়াল গাইড বলুন বা ফেসবুক বলুন, আমি কাজ করে যাচ্ছি। ফেসবুকে কাজ তো আমার রিসেন্ট শুরু হয়েছে, কিন্তু আমি অলরেডি ৬ বছর ধরে কিন্তু কাজ করে যাচ্ছি কোথায়? ইউটিউবে, এই এসজি টিউটোরিয়াল গাইডে, আপনাদের ইনফরমার হিসাবে। প্রথম কথা আপনাদের বলি যে আমি এতদিন ধরে এডুকেশনাল ফিল্ডে যতটা না রেসপন্স পেয়েছি, প্রত্যেকটা ভিডিওতে লাখ বলুন, ৫০,০০০ বলুন বা ১০,০০০ ইনস্ট্যান্ট ভিউ বলুন, বা আপনাদের এই যে এত রেসপন্স, এটা আমাকে ভীষণ খুশি করছে। কিন্তু তার সাথে সাথে একটা জায়গাতে আমার দুঃখের জায়গা কিন্তু তৈরি হচ্ছে, যে আগামী জেনারেশনের ভবিষ্যৎটা ঠিক কী? এবছর কলেজ পড়ুয়া ভর্তির হার অত্যন্ত কম, এইচএস পাশ করা ক্যান্ডিডেটের হারও ছিল কম, ড্রপ আউটের সংখ্যা যে রাজ্যে বেড়েছে এটা খুব স্বাভাবিক। মাধ্যমিকের পর যে পরিমাণ ছাত্রছাত্রী ৯,০০,০০০-১০,০০,০০০ ক্যান্ডিডেট মাধ্যমিক পরীক্ষা দেয়, সেই পরিমাণ ছাত্রছাত্রী কিন্তু ওয়েস্ট বেঙ্গলে আর উচ্চ মাধ্যমিক পড়ে না। লাস্ট ইয়ারে আমরা দেখেছি ৪.৫ থেকে ৫ লাখ ক্যান্ডিডেট, এবছর আমরা দেখতে পাচ্ছি যেরকম ক্যান্ডিডেট রয়েছে। এবার অ্যাপ্লাই করেছে ৪,২০,০০০ ক্যান্ডিডেট, তার মধ্যে ৩,৮০,০০০-এর নাম এসেছিল। তার মধ্যে প্রথম চান্সে ৮৫,০০০ ক্যান্ডিডেট ভর্তি হয়নি। আপগ্রেডেশন রাউন্ডের হালও কিন্তু অলমোস্ট সেম। অতএব এখান থেকে কোথাও একটা বার্তা আমরা পাচ্ছি যে রাজ্যের এডুকেশনাল সিস্টেম, বিশেষ করে হায়ার এডুকেশন, কিন্তু ডিগ্রেডেশনের দিকে যাচ্ছে। কেন? প্রথম কথা হচ্ছে, কলেজ সার্ভিস কমিশন, স্কুল সার্ভিস কমিশন বলুন বা যে কোনো জায়গায় বলুন, চাকরির একটা বড় অভাব দেখা যাচ্ছে। পড়াশোনা, চাকরি এই সংক্রান্ত বিষয়ে আর স্টুডেন্টসরা সেইভাবে আসতে চাইছে না। আগের মতো স্বতঃস্ফূর্ততা আমরা দেখতে পাচ্ছি না। আজ থেকে ১৫ বছর আগে বা আজ থেকে ১০ বছর আগে মোটামুটি যে স্বতঃস্ফূর্ততা ছিল, বর্তমানে সেটা নেই। আমরা জানি লাস্ট গভর্নমেন্টের আমলে ১৫ বছরে চাকরি সংক্রান্ত বিষয়ে অনেক গড়িমিসি হয়েছে, অনেক ঢিলেমি হয়েছে, যার জন্য মানুষের উৎসাহ, উদ্দীপনা বা সেই যে চাকরির প্রতি একটা উত্তেজনা, সেটা চলে গেছে। এইচএস পাসের পর এখন যে যার মতো চাইছে, কেউ প্রফেশনাল কোর্স করতে, কেউ কোনো না কোনো বিজনেসের দিকে চলে যাচ্ছে, কেউ অন্য কোনো কোম্পানির কাছে চলে যাচ্ছে, কেউ উচ্চশিক্ষাতে আসতে চাইছে না, গ্র্যাজুয়েশনে আসতে চাইছে না। এই যদি হয় রাজ্যের উচ্চশিক্ষার হাল, তাহলে আগামী দিনে আমরা কলেজের প্রফেসর কী করে পাবো? আগামী দিনে আমরা রিসার্চার কী করে পাবো? আগামী দিনে আমরা শিক্ষক কী করে পাবো? পাবো না। ঠিক আরেকটা ভাগে আমরা যেটা দেখতে পাচ্ছি, যে শিক্ষামূলক ভিডিও আমরা আমাদের চ্যানেলে আপলোড করলে খুব বেশি রেসপন্স সেখান থেকে আমরা পাই না। কিন্তু গভর্নমেন্ট প্রজেক্ট বা এই সরকারি ভাতা প্রদানের ভিডিওটা যখন আমরা দিই, প্রতিনিয়ত আমাদের সামনে দুম করে প্যারামিটার হাই হয়ে যায়, ভিউজ বা লাইকসের বন্যা বয়ে যায়, কমেন্টের বন্যা বয়ে যায়। কেননা এখান থেকে অর্থনৈতিক একটা ফায়দা আছে, আর্থিক সাহায্য মানুষের কাছে আসবে। কিন্তু এইভাবে কি একটা স্টেট চলতে পারে? এইভাবে কি সমাজ ব্যবস্থা চলতে পারে? ভাতা ভার্সেস চাকরি এবং পড়াশোনা, এই দুটো আজকে একে অপরকে টক্কর দেওয়ার জায়গাতে আছে। এগিয়ে রয়েছে কিন্তু ভাতা, এগিয়ে রয়েছে কিন্তু এই অ্যালাউন্সগুলো, যেগুলো মানুষকে প্রলুব্ধ করছে, যেগুলো মানুষকে ইনস্ট্যান্ট একটা সাপোর্ট দিচ্ছে, আর তার ফলেই মানুষের মধ্যে সেই উদ্দীপনা, উত্তেজনা তৈরি হচ্ছে, এবং মানুষ এক প্রকার বলতে গেলে উত্তেজিত হয়ে গেছে যে কখন আমার অ্যাকাউন্টে টাকা ঢুকবে। কিন্তু আজকে ১৫ বছরের মধ্যে চাকরির যে হাল ছিল, আজকে ১৫ বছরের মধ্যে পড়াশোনার যে হাল, স্কুলগুলোর যে হাল, কলেজগুলোর যে হাল, এই নিয়ে কিন্তু একটা মানুষও প্রশ্ন তোলেনি। এই নিয়ে কিন্তু সোশ্যাল মিডিয়াতে আমরা ৫ লাইন কাউকে লিখতে দেখি না। যারা লেখে তাদের সংখ্যাটা নেহাত কম। চাকরি সংক্রান্ত বিষয়ে এই যে ঢিলেমি, গড়িমিসি, এগুলো আমাদের আগামী প্রজন্ম কোন দিকে যাবে, সেটা নিয়ে একটা বড় প্রশ্ন চিহ্ন তৈরি করে দিচ্ছে। আজকে আমি বলতে বাধ্য হচ্ছি, কেননা আমি একজন এডুকেশনাল ফিল্ডের মানুষ। আমার কাছে এটা অনেক দুঃখের এবং অত্যন্ত আক্ষেপের যে আজকে ভাতা নিয়ে যতটা আলোচনা চলছে, ভাতা নিয়ে সোশ্যাল মিডিয়া লাখ লাখ ভিউজ দিচ্ছে, মিলিয়ন মিলিয়ন মানুষ রীতিমতো সবসময়
এই সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ রয়েছেন শুধুমাত্র ভাতার টাকা ঢুকছে নাকি ঢুকছে না এটা জানার জন্য, দেখার জন্য, বা কত টাকা বাড়ছে এটা জানার জন্য, দেখার জন্য। কিন্তু এই মানুষগুলোর পরিবারের ছেলে আছে, মেয়ে আছে, তারা একবারও কখনো সোশ্যাল মিডিয়াতে এই চাকরি নেই, পড়াশোনার ক্ষেত্রে প্রবলেম, এই জিনিসগুলো নিয়ে লেখেন না। আজকে ওবিসি নিয়ে একটা বড় সমস্যা তৈরি হয়েছে, আজকে কাস্ট সিস্টেম নিয়ে একটা সমস্যা তৈরি হয়েছে, আজকে সংরক্ষণ নীতি নিয়ে 100 পয়েন্ট রোস্টার নিয়ে প্রশ্ন উঠছে, 33% সংরক্ষণ মেয়েদের সেটা নিয়ে প্রশ্ন উঠছে। আপনি দেখবেন না এই নিয়ে 10টা মানুষও প্রতিদিন সোশ্যাল মিডিয়াতে আলোচনা করে, যা অত্যন্ত দুঃখের। তাই শেষ পর্যন্ত একটা প্রশ্ন থেকেই যায় যে ভাতা নাকি পড়াশোনা এবং চাকরি, কোনটা চায় বাংলা? প্রশ্ন আপনাদের কাছে রইল, কমেন্টে জানাবেন।